গুড মর্নিং। আজ আমি তোমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে সম্পূর্ণ নতুন কিছু বলবো। এবং আমি ওই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ সেটাকে একটু মডিফাই করে যে রূপটা আমি বার করেছি সেটা বোর্ডে লিখছি। আমার মনে হয় তোমরা যদি এই রূপটা মনে রাখো তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে খুব সহজে করতে পারবে। তো চলো আমি বোর্ডে দেখাচ্ছি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে মডিফাইড সাধারণ রূপটা আমি বানিয়েছি সেটা হলো এ এক্স টু দি পাওয়ার 2n প্লাস এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার n প্লাস সি ইকুয়ালস টু 0। ওটা আমাদের যে পরিচিত খুবই পরিচিত দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, অনেকটা একই রকম। তো এবার দেখো একটা প্রশ্ন হলো যে এক্স টু দি পাওয়ার 500 ইকুয়ালস টু 499। এক্স টু দি পাওয়ার 500 ইকুয়ালস টু 499। এবার প্রশ্ন হলো এক্স এর কোন ঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে দেখতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ কি না। দ্বিঘাত সমীকরণের রূপটা যদি আমার এই যে মডিফাইড রূপ যেটা লিখেছি এই রূপে যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর পাওয়ার এখানে যা হবে তার দ্বিগুণ হবে এখানে, তবে বুঝবে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এইটা দ্বিঘাত সমীকরণের এই সাধারণ রূপে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, দেখো এক্স টু দি পাওয়ার আমি কি লিখেছি 2 ইন্টু এন, 2 ইন্টু 250, ঠিক আছে, 2 ইন্টু 250 মানে 500 ইকুয়ালস টু 499। এটা যাই যে কোনো নাম্বার হোক না কেন কোনো সমস্যা নেই। এবার কি করব যে মধ্যপদটা আমরা কি করার জন্য 250 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 250 মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলাম 4990। এবার দেখো এটা কিন্তু এই রূপে চলে গেল, ঠিক আছে। তাহলে আমরা আবার এখান থেকে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার 250 স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 250 মাইনাস 449 ইকুয়ালস টু 0। তাহলে এবার বলো তো এক্সের কোন ঘাতের জন্য এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। এক্সের উত্তর হবে উত্তর এক্স এর ঘাত 250 এর জন্য এক্স টু দি পাওয়ার 5000 প্লাস ইকুয়ালস টু 499। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর এখানে একটু লিখতে হবে এখানে এনটা কি, এন একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি অশূন্য পূর্ণ সংখ্যা, অশূন্য পূর্ণ সংখ্যা। কেন অশূন্য পূর্ণ সংখ্যা লিখতে হবে? যদি এই এনটা শূন্য হয় তাহলে কি হলো, এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এইটা যদি মনে রাখতে পারো তাহলে মাধ্যমিকে যে ছোট ছোট কোশ্চেনগুলো থাকে এক্সের কোন ঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে বা নিম্নের সমীকরণটা দ্বিঘাত কিনা সেটা
নির্ণয় করো, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং মনে করো যে অন্যান্য স্টুডেন্টদের উপকার হবে, তাহলে আমি বলবো এটা তোমরা শেয়ার করো। আজ এখানে শেষ করছি।